হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকের এপিসোডটা হবে ফুললি এক্সপেরিমেন্টাল অ্যান্ড ইন্টারেস্টিং। বেসিক্যালি ঘটনা হচ্ছে, যেহেতু খুব শিগগিরই রমজান শুরু হচ্ছে, সো ইফতারের কথা মাথায় রেখে আজকে একটা ফেমাস মোগলাই আইটেমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আইটেমটার নাম হচ্ছে গালাউটি কাবাব। সো চলেন এক্সপেরিমেন্টটা স্টার্ট করে ফেলা যায়। লেটস গো। গালাউটি কাবাবের মেইন ইনগ্রিডিয়েন্ট মানে মাংসের কিমা জাস্ট কালেক্ট করা দরকার, আর বাদ বাকি সব কিছু আম্মুর কিচেনেই আছে। এটাকে কি আরেকটু পেস্ট করা যায়? মানে এটা যদি করতে চাই পেস্ট, দেন ব্লেন্ডারে ইয়ে করতে হবে না, এর চেয়ে মিহি আর হবে না। ঠিক আছে, দিয়ে দেবো। সো এই যে চ্যালেঞ্জটা আজকে দিলাম, এবং এত ক্রিটিক্যাল বলবো না, ইটস ওকে, বাট মানে ফার্স্ট টাইম তো আমি বুঝতেছি না, একটু নার্ভাস আছি কী হবে, ফাইনাল আউটপুট কীরকম দাঁড়াবে। তো অসুবিধা নাই, চিন্তা ভাবনা করে তো লাভ নাই, করতে হবে যেহেতু করেই ফেলি। প্রথমে ইনগ্রিডিয়েন্টগুলো বলি। এই হচ্ছে মিট, চিকেন কিমা। এটাকে আমরা আরেকটু মিহি করার চেষ্টা করব, জানি না হবে কদ্দূর। এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এটা হচ্ছে তেজপাতা, জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, গোলমরিচ, এটা হচ্ছে এলাচ, এটা হচ্ছে দারচিনি, এখানে একটু ধনিয়া পাতা কুচি, রসুন, আদা, লবণ, এটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে পোস্তদানা, পপি সিড, হলুদ, আর রসুন আর আদা বাটা রাখছি আমি যদি লাগে। প্রথমেই যেটা করতে হবে যে একটা মশলার পেস্ট বানাইতে হবে। এখন মশলার পেস্টটা এটার ভিতরে হবে কি না পুরোটা আমি তাই ভাবতেছি। ওকে, লেটস স্টার্ট। আগে দেখা যাক। যে রসুন দিলাম, আদা, পেঁয়াজ বেরেস্তা, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, এলাচ, কালো এবং সবুজ দুটাই, দারচিনি, তেজপাতা। ওকে, এইটার মধ্যে এখন একটু হলুদ গুঁড়া দিব, ধনিয়া পাতা দিব, পপি সিড অ্যাড করে দিই, এবং এই রেসিপির সিক্রেট ট্রিক, যেটা আসলে এই কাবাবটাকে এত মসৃণ, মোলায়েম এবং স্লিপারি, সিল্কি করে, সেটা হচ্ছে ডিম। আমার এটা একটু বেটার হইলে আরও কাজে ভালো হতো। স্টিল প্রথমবার তো শিক্ষা নিয়ে নিই। এইবার যেটা করতে হবে, এই কিমাটাকে আরেকটু মিহি মোলায়েম কিভাবে করা যায়, একটু করা যায় কিনা সেই চেষ্টাটা আমরা করব। এখানে আরেকটা গ্রাইন্ডারে দিয়ে, মিট গ্রাইন্ডার, দেখি এটা কতখানি কাজ করে। ইয়েস, একেবারেই পুরো সফট। কনফিডেন্স লেভেল হাই হচ্ছে কিন্তু আস্তে আস্তে, মোটামুটি এটা একদম সেই হচ্ছে। এই মুহূর্তে কনফিডেন্স লেভেলটা কিন্তু বেশ হাই। ঠিক আছে, দুইটা রিজন, মশলাটা আসলে প্রপার কালারে হচ্ছে, আর সেকেন্ড জিনিস হচ্ছে মাংসটা আসলেই আপনাদেরকে দেখাই যে গালাউটি কাবাবে যেরকম দরকার আর কি। বৃদ্ধ নবাব দাঁত পড়ে গিয়েছিল, খেতে পারছিল না কোনো কাবাব, তো সেই রকম কিন্তু টেক্সচারটা আসছে মিটের, একদম দেখেন প্রপার। সো আমরা প্রথমে এটার মধ্যে একটু সল্ট দিই। 1 কেজি কিমা আছে এখানে,
আমার কেন যেন একটা জিনিস আছে বুঝছেন, যে রান্নার সময় আমি যে সল্টটা দেই অ্যাজামশনে 95% কেসেসে আমার আর সল্ট দেওয়া লাগে না, ওইটাই হয়ে যায় মোটামুটি পারফেক্ট টেস্ট। এবার হচ্ছে আমরা মশলার ব্যাপারে আসি। মশলাটার অ্যারোমা যে ভাই, ও সুপার, না ভালো হবে, আমি মোটামুটি বুঝে গেছি, মশলার অ্যারোমাতেও বোঝা গেছে যে ভালো হবে। মশলাটাকে আমাদের যেটা করতে হবে, খুব সুন্দরভাবে এই মিটটার সাথে মাসাজ করতে হবে। যত ভালো আমরা মাসাজ করব অত ভালো টেস্টটা হবে। ওকে, এটা খুব গ্লেজি টাইপের একটা মানে স্লিপারি একটা জিনিস তৈরি হয়ে গেছে, সুপার। এবং যে অ্যারোমাটা আমি বুঝাইতে পারবো না। ভাই রানবো কি, নিজেই অস্থির হয়ে যাচ্ছি অ্যারোমার ঠালায়। ওকে, এখন এটা তো বাইন্ডার দিতে হবে, নাহলে তো এটা ভাঙে যাবে। সো বাইন্ডারের জন্য হচ্ছে আমি একটু ময়দা নিছি, ময়দা দিয়ে আমরা বাইন্ডিংয়ের কাজটা করি। এই জায়গাটাই একটু ধৈর্যের ব্যাপার, যে আপনি প্রপারলি ধৈর্য নিয়ে এই জায়গাটা মিক্স করবেন, এবং যত ভালো মিক্স করবেন জিনিসটার আউটকাম তত ভালো হবে। আমার মনে হয় আমরা মিনিট 2 এটাকে মিক্স করি। এটা মোটামুটি শেষ। মেরিনেশনের সাংঘাতিক কোনো টাইম দিচ্ছি না। প্রথমে যেটা করব যে এটার শেপটা করব আর কি, গালুটি কাবাবের শেপটা করব। আর শেপটা করার পরে এটাকে ফ্রিজে 10-15 মিনিটস একটু ম্যারিনেট করব ভাজার আগে। আরেকটা কথা বলে রাখি, গালুটি কাবাবের শেপ কিন্তু আমি 2 রকমের দেখছি। একটা হচ্ছে আমাদের যেরকম টিক্কা কাবাবের যেরকম সাইজ হয়, ওরকম টিক্কা কাবাবের একটু থিক সাইজের একটা সাইজ করে। আরেকটা সাইজ মোটামুটি আপনার আমাদের যে জালি কাবাবের সাইজ হয় সেরকম জালি কাবাবের সাইজ, বাট হিউজ থিক। তো আমি যেহেতু ফার্স্ট ডে, আমি বড়টার রিস্কে খুব বেশি যাব না, একটা আমরা এক্সপেরিমেন্টালি করব, আর অন্যগুলো আমরা ছোট ছোট করি। যদি দেখি বড়টা ভালো ওয়ার্ক করছে, তাহলে হয়তো ফিউচারে যখন বাসায় রেগুলার খাবো আর কি, তখন বড় সাইজের বানাবো। সো চলেন প্রথমে একটু ইয়ে করি। দেখেন এইটার মধ্যে কোনো তেল দেই নাই, বাট স্টিল পুরো জিনিসটা কেমন যেন অয়েলি অয়েলি একটা ফিল চলে আসছে। যে আমি কাবাবটা যে বানাইলাম কোনো অয়েল অ্যাড করি নাই, স্টিল মানে ডিম এবং চিকেন এই দুইটা থেকেই এত অয়েলি হয়েছে জিনিসটা, পুরা সিল্কি স্মুথ যারা বলে। তো এই মোটামুটি এইটাকে আমরা একটু 10-15 মিনিটস ফ্রিজিং করব, ডিপে না, নর্মাল ইয়েতে করে তারপরে আমরা ভাজবো। আমরা কিছুক্ষণ এটাকে ফ্রিজে রাখছিলাম এবং টেক্সচারগুলো এরকম হয়েছে, গ্লেজি ভাবটা একটু বসছে। আমরা এখন ভাজবো। এটা হচ্ছে আমাদের বেরেস্তা করার তেলটা, ওই বেরেস্তা করার তেলটা দিয়েই প্যান ফ্রাই করব, সো দ্যাট অল্প তেলে আর কি এটা ভাজা হবে। একটা ছাড়ি, ভেরি সেনসিটিভ। ওটা একদম লাস্টে দিই। প্রথম দিন তো হাতের হিসাবটা ঠিক বুঝি নাই, এক একটা এক এক সাইজের হয়ে গেছে আসলে, মানে প্রপার প্রত্যেকটা সেম রেশিওর হয়নি। এইটা এত মিহি একটা চিকেন পেস্ট আমি বলবো, এবং সেই চিকেন পেস্টের মধ্যে আসলে মশলাটা যখন আমরা মাসাজ করছি 8 মিনিট 10 মিনিট ধরে, আমার মনে হয় এমনি ওইটা ডান, মানে সিদ্ধ হয়ে গেছে মশলার ঢালাই। এখন জাস্ট এটা ইটস এ ফর্মালিটি কাইন্ড অফ। দেখি যেহেতু আব্বু আছে বাসায়, তারে দিয়ে আজকে ট্রাই করাবো। ডান। এর চেয়ে বেশি যদি করি তাহলে পোড়া পোড়া ভাব হয়ে যাবে,
সো আমরা এখন একটু উঠাই ফেলি এগুলা, এবং জাস্ট একটু দেখলে বোঝা যায় যে এটা কিন্তু মানে আমরা যে শেপে করছিলাম সেইখানের থেকে কিন্তু একটু ফুলছে জিনিসটা, অ্যান্ড বেশ স্ট্যান্ডার্ড সাইজ। বাজারে 50 টাকা করে বেচতে হবে এই সাইজ। বড়টা দিয়ে দিই, বড়টা ভাজি। আপনাদেরকে অত ডিটেইল দেখানোর কিছু নাই, একটা তো দেখাই ফেললাম। আর বড়টা ভাজা শেষ হলে হচ্ছে আব্বারে ট্রাই করছি। সো দেখতে এরকম হয়েছে, একটু অনিয়ন রিং দিয়ে দিছি, একটু লেবু দিয়ে দিছি, এবং এইভাবে সার্ভ হচ্ছে। এবং এইটার প্লেট প্রাইস অ্যাবাউট 400 টাকা। Okay, let's go. Daddy! Kabab! Nawabi Galouti kebab. কি ভিতরে সফট না ভিতরেও হার্ড? ভেতরটা এক্সপেক্টেড অনুযায়ী সফট নাই, মানে আমি যেটা ভাবছিলাম বা আমার ইমাজিনেশনে যেরকম ছিল ওইরকম সফট নাই। বাট এটা আমার যেটা মনে হয় স্পাইস মিক্সিংয়ে ঠিক আছে, কিমাতেও ঠিক আছে, কোনো একটা আমাদের ফ্লাওয়ার মিক্সিং অথবা ফ্রিজে রাখা এই সমস্ত কোনো একটা কিছুতে। ওকে, আপনাদের যদি কারো আইডিয়া থাকে, ডিটেইল জানলেন তো, দেখলেন তো রেসিপি। সো এটা আসলে যে সফটনেসটা দরকার ওই সফটনেসটায় টেকনিক্যাল জায়গায় কোনো একটা ঝামেলা আছে। ফিশ কেকের মতো হয়ে গেছে। ভালো মতো বোঝাইতে গেলে ফিশ কেকের টেক্সচারটা যেরকম হয় এটা অলমোস্ট 60% ফিশ কেকের মতো ইয়ে হয়ে গেছে। বাট এটা একদম মেল্টেড একটা কিছু হওয়া উচিত। এরকম থাকবে দেখতে, কিন্তু ভাঙলে সফট। ভাঙলে সফট হয়ে যাবে। ওকে, সো এই আর কি প্রজেক্ট 50% ফেল, 50% পাস। এই মোটামুটি ভিডিও ভালো লাগলে প্লিজ স্টিল নট ব্যাড। ওকে, সো ভিডিও ভালো লাগলে প্লিজ give it a thumbs up, comment, share, channel subscribe করবেন, বেল আইকন ক্লিক করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড।